This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নেতাজি ইন্ডোরের মেগা বৈঠক শেষ হতে না হতেই নিজের বিধানসভা কেন্দ্রের ৮ তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী। বৈঠকে ফেরাদ হাকিমও, যিনি ভবানীপুরে কাউন্সিলর তথা কলকাতার মেয়র। তৃণমূল সূত্রের খবর, ভবানীপুর কেন্দ্রের ভোটার তালিকা নিয়ে আলোচনা করেন মমতা। ভোটার তালিকা দ্রুত স্ক্রুটিনি করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভবানীপুর বিধানসভায় কি কাজ হয়েছে, কি কাজ বাকি রয়েছে, সেই সব বিষয়েও খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ভবানীপুর কেন্দ্র নিয়ে ইতিমধ্যেই তৎপর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরের মেগা বৈঠক শেষ হতে না হতেই নিজের বিধানসভা কেন্দ্রের ৮ তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রীর। বৈঠকে ছিলেন ফেরাদ হাকিমও, যিনি ভবানীপুরে কাউন্সিলরও। তৃণমূল সূত্রে খবর, ভবানীপুর কেন্দ্রের ভোটার তালিকা নিয়ে আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভুতুরে ভোটার তালিকা নিয়ে গতকালই নেতাজি ইন্ডোর থেকে সরব হয়েছিলেন মমতা। তাই তিনি দ্রুত ভবানীপুরের ভোটার তালিকা স্ক্রুটিনি করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন। ভবানীপুর বিধানসভায় কি কাজ হয়েছে, কি কাজ এখনো বাকি রয়েছে, এই সব বিষয়ে খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বাসভবনে বিশেষ বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ভবানীপুর কেন্দ্রের ভোটার তালিকা নিয়ে আলোচনা করেন। ৮ জন কাউন্সিলরকে নিয়ে বৈঠক করেন তিনি। দ্রুত ভোটার লিস্ট স্ক্রুটিনি করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৎপর। তার বিধানসভা কেন্দ্র ভবানীপুর নিয়ে আর হবেন নাই বা কেন? ভবানীপুর বিধানসভা কেন্দ্র আগামী নির্বাচনের একটা হটস্পট হতে চলেছে, সে কথা বলাই যায়। মুখ্যমন্ত্রী কি বার্তা দিলেন ৮ তৃণমূল কাউন্সিলরকে, এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সৌরভ ঘোষ রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি সরাসরি। আমি সরাসরি চলে যাবো সৌরভ ঘোর কাছে। সৌরভ, একেবারে নেতাজি ইন্ডোরের মেগা বৈঠক, সেই বৈঠকের পর ভবানীপুর নিয়ে তৎপর খোদ তৃণমূল সুপ্রিমো। কি বার্তা দিলেন দলীয় কাউন্সিলরদের? দীপ, নিঃসন্দেহে গতকালকের যে মেগা বৈঠক, যে বৈঠক থেকে ভোটার লিস্ট সংশোধন এবং ভুতুরে ভোটার কারা সেটা চিহ্নিতকরণের মধ্যে দিয়ে কার্যত 2026-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। এবং সেই বৈঠকের পর যখন নিজের কেন্দ্রের ৮ কাউন্সিলরকে নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী, তখন নিঃসন্দেহে সেটা খুবই তাৎপর্যপূর্ণ। এই বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম ৮ কাউন্সিলরকে নিয়ে বৈঠক করেন। এই বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী নিজেও। যেটা কাউন্সিলররা জানাচ্ছেন যে বিধায়ক হিসেবে প্রতি ১.৫ মাস অন্তর এই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ডেভেলপমেন্ট নিয়ে তিনি বৈঠক করে থাকেন। এটা তেমনই একটা রুটিন বৈঠক। কিন্তু কালকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে এই ভোটার লিস্ট সংশোধনের মধ্যে দিয়ে ভোটের প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেই সময়ই কিন্তু ভবানীপুর কেন্দ্র নিয়ে ৮ কাউন্সিলরের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে উন্নয়ন আর অন্যদিকে অবশ্যই ভোটার লিস্ট খতিয়ে দেখা, একই এপিক নাম্বারে অন্য রাজ্যের কোনো লোকের নাম ঢুকে আছে কিনা সেই ব্যাপারে চিহ্নিত করা, এই বার্তাগুলি কিন্তু দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে ভবানীপুর কেন্দ্র নিয়ে ইতিমধ্যেই চাপানুতো শুরু হয়েছে। সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জগন্নাথ, মেগা বৈঠক নেতাজি ইন্ডোরে, সেটা শেষ হতে না হতেই নিজের বাসভবনে নিজের বিধানসভা কেন্দ্রের ৮ তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল মুখ্যমন্ত্রীর যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল এই হট্টমেলাতে, তাতে বোঝা যাচ্ছিল তিনি একজন পরাজিত নেত্রী এবং অস্থিরমতী নেতৃত্বে পরিণত হয়েছেন। ২৬-এর দেওয়াল লিখন যে তিনি পড়তে পারছিলেন তা তার সেদিনকার গতকালের ভাষণেই স্পষ্ট হচ্ছিল। এবং তিনি যে হেরে যাওয়ার ভয় যে তার মাথায় ঢুকেছে সেটা স্পষ্ট হলো। তিনি তার নিজের বিধানসভা কেন্দ্র, যে কেন্দ্রে তিনি কিনা ৭০,০০০-এরও বেশি ভোটে জিতেছিলেন, সেখানকার কাউন্সিলরদের সঙ্গে তাকে বসতে হচ্ছে। তার কারণ দুটি হতে পারে। এক, ওই ভবানীপুর কেন্দ্রের যে কথা তিনি বলেছেন গতকাল, তার কথা সূত্র ধরেই বলতে পারি যে যত অবাঙালি হিন্দিভাষী ভোটার আছেন, বাঙালি হিন্দিভাষী ভোটার, কার্যত তারা কয়েক পুরুষ ধরে সেখানে রয়েছেন। ভবানীপুরে জানেন চরিত্র, প্রচুর গুজরাটি ভোটার সেখানে আছেন, হিন্দিভাষী ভোটার আছেন, বিহারি ভোটার আছেন, কিন্তু তারা আদতে বাঙালি। ২-৩ পুরুষ ধরে তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটার জন্য তিনি কোনো কৌশল করতে পারেন, ষড়যন্ত্র করতে পারেন। দ্বিতীয়ত, পরিস্থিতি কি আছে সেটা দেখার জন্য তিনি হয়তো খোঁজ খবর নেওয়ার জন্য করতে পারেন। কিন্তু তিনি যে পরাজিত নেত্রীর ভূমিকায় আস্তে আস্তে চলে আসছেন,
তা তার এই বৈঠকেই স্পষ্ট হচ্ছে। বেশ বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুজনদা, ভবানীপুর কেন্দ্র নিয়ে কি তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তিত? মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবাংলায় তার দলের হাল নিয়ে চিন্তিত এবং লিখন বুঝতে পারছেন যে একটা সব মিলিয়ে মুসল পর্ব চলছে, তৃণমূলে দখলদারির লড়াই চলছে। না বুঝবার কোনো কারণ নেই তো। ধরুন গত নির্বাচনে, তার আগে কাউন্সিলর নির্বাচনে ভবানীপুর এলাকায় উনি তো পরাজিত হয়েছেন ভোটের বিবেচনায়, এবং সেই কারণে পরের বার জবরদস্তি, এমনকি এই শেষ যে ভোট সেখানেও তো কেউ প্রচার করতে পারবে না উনি ছাড়া। আমি নিজে ওর বাড়ির সামনে গিয়ে পুলিশের কাছে হেনস্থা হতে হয়েছে যে ওর বাড়ির পাশ দিয়ে নাকি মিছিল করা যাবে না, প্রচার করা যাবে না। উনি জানেন ভোটার লিস্টে ভূত না ঢোকালে ওর জেতার কোনো সুযোগ নেই, তাই এতদিন করে এসেছেন। এখন একটা কায়দা দিচ্ছেন যে ভূত ঢুকিয়েছে কে কারা ইত্যাদি ইত্যাদি। মিটিং করবেন, করে কিছুটা হয়তো ছাঁটাই করার চেষ্টা করবেন, আবার কিছুটা ভূত হিসেবে রেখে দেবেন যাতে ওর সুবিধে হয়। এবার দেখে নিচ্ছেন ভূতগুলো সব আগের মতন ঠিক আছে কিনা। বেশ বেশ, সুজনদা অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। ভবানীপুর একেবারে হটস্পট কেন্দ্র, সেই ভবানীপুর কেন্দ্র নিয়ে এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি হুঁশিয়ারি দিয়েছিলেন শুনুন আরো একবার। আমরা যে ফ্ল্যাঙ্ক দিয়ে মিছিল করছিলাম, অর্থাৎ তাজ বেঙ্গলের সামনে এবং পশু হসপিটালের সামনে দিয়ে, ওই ফ্ল্যাঙ্কে কোনো চোর তৃণমূলের লোক ছিল না। তারপরে এদিক থেকে যেই যুবকরা তাড়া করলো, পতাকা ফেলে মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির বাহিনী কোথায় যে পালালো আর খুঁজে পাওয়া গেল না। আমি তারপরেও 1 ঘন্টা এখানে বিচরণ করছি, ন্যাশনাল লাইব্রেরি রিডিং রুম দেখলাম, কফি খেলাম, সিঙ্গাড়া খেলাম, এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। শুভেন্দুর মন টানছে, তৃণমূল ছেড়ে ভুল করেছেন বুঝতে পারছেন, এমনই কটাক্ষ করলেন কুণাল ঘোষ। আরে ওটা তো কहीं पे নিগাহে कहीं पे নিশানা। মন টানছে, ভুল করেছি ছেড়ে গিয়ে, ফিরিয়ে নিন ফিরিয়ে নিন, বলে মন টানছে, বলে कहीं पे নিগাহে कहीं पे নিশানা। বিজেপিতে চূড়ান্তভাবে কোণঠাসা করছে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। বিজেপির ভবিষ্যৎ নেই, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। এটাই যাতায়াত 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 শুরু হচ্ছে। দিদির এক সময়ের লোক বিদ্রোহ করে বিজেপিতে গেছে, দাঁড়াতেই পারে ভবানীপুরে, মন্তব্য কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। দেখুন, দুটো রাজনৈতিক দল তারা কোথায় কে দাঁড়াবে না দাঁড়াবে সে নিয়ে তো আমাদের কোনো বক্তব্য নাই। এখন দিদির এক সময়ের লেফটেন্যান্ট কর্নেল ছিল, সে এখন বিদ্রোহ করেছে, বিজেপিতে গেছে, সে তার মতন লড়বে, আমাদের কিছু বলার নেই।